ওকে কেউ এটা বোঝাচ্ছে যে এই প্রমাণটাকে তোমাকে মুখস্থ করতে হবে, এটা কেমিস্ট্রি পড়া হচ্ছে। 10 এর ফিজিক্যাল সায়েন্স আর 11 12 এর ফিজিক্স কেমিস্ট্রি আলাদা। এগুলো তোদের দোষ নয়। একটা ছেলে মেয়ে জানবে কি করে যে তার পরীক্ষাতে কেমনি ধরনের কোশ্চেন আছে? তাকে তো করাতে হবে। হিন্দিতে একটা কথা প্রচলিত আছে, কোশিশ করনে ওয়ালো কি কভি হার নেহি হতি, কিন্তু আমি সেই কথাটার সাথে সম্পূর্ণ সহমত নই। আমি এই কথাটাকে সামান্য পরিবর্তন করে তোদেরকে বলতে চাই, রোজ কোশিশ করনে ওয়ালো কি কভি হার নেহি হতি। যখন আমি আমার চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে ক্লাস 11 কেমিস্ট্রি শুরু করেছিলাম, আমি তোদেরকে একটা বিশাল বড় আশ্বাস দিয়েছিলাম। আমি বলেছিলাম যেভাবে আমরা মাধ্যমিক 2026 কাঁপিয়েছি, তার থেকে আরো ভয়ানক ভাবে আমরা ক্লাস 11 কেমিস্ট্রি কাঁপাবো। এবং তুই খেয়াল করে দেখিস, যা যা আমি করাবো বলেছিলাম সেগুলো তো করাচ্ছি, তার থেকে 2 ধাপ উপরে গিয়ে নতুন নতুন কিছু প্ল্যান এনেও তোদেরকে করাচ্ছি। তার ফলে তুই এইটুকু বুঝতে পারছিস আমার দিক থেকে কমিটমেন্টটা কিন্তু 110% আছে। বাট কিছু কিছু ক্ষেত্রে তোদের দিক থেকে সামান্য গাফিলতি আমি দেখতে পাচ্ছি। আজকে সেই জিনিসগুলো নিয়ে আমি তোদের সাথে কথা বলতে এসেছি। এইটুকু তোকে বলে রাখি, এই ভুলগুলো কিন্তু প্রত্যেক বছর প্রচুর ছেলেমেয়েরা করে, এবং তার ফলে বছরের শেষে গিয়ে তারা ভাই বোনেদের বলে সায়েন্স একদম নিস না, সায়েন্স খুব কঠিন। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। দেখ, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথার মধ্যে যাব। আমি না অনেক ছেলে মেয়েকে দেখছি, দেখ আমাদেরও তো ক্লাসেস গুলো চলছে, বা আমি প্রত্যেক বছর তো যে বিষয়গুলো দেখতে পাই সেই অভিজ্ঞতার ভিত্তিতেও বলতে পারি। প্রথম প্রথম ছেলে মেয়েদের মধ্যে যে একটা ভয়ঙ্কর ইন্টেন্সিটি থাকে, যে একটা ভয়ঙ্কর ইচ্ছা থাকে, দিনের সাথে সাথে স্বাভাবিক মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী সেই ইন্টেন্সিটিটা, সেই ভয়ানক একটা বিষয়টা ধীরে ধীরে কমতে থাকে। এবং এই বিষয়টাকে যারা ধরে রাখতে পারে তারাই চ্যাম্পিয়ন হয়। দেখবি মোটিভেশন 5-7 দিন কাজ করে ভাই, তারপরে আর কাজ করে না। কিন্তু এই মোটিভেশনটাকে নিয়ে, শিক্ষা নিয়ে, এটার মাধ্যমে যে কাঁপিয়ে দিতে পারে সেই আসল চ্যাম্পিয়ন হয়। কেউ একদিন বড় হাতুড়ি মেরে কোনো একটা পাথরকে ভাঙতে পারে না, কিন্তু যদি তুই একটা আস্তে 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 করে রোজ 30 দিন মারিস, তাহলে দেখবি এত বড় পাথরও কিন্তু তুই ভেঙে দিতে পারিস। আমি যেটা বলতে চাইছি সেই বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি। রোজ কোশিশ করনে वालों की कभी हार नहीं होती, কথাটার মানে কি জানিস? তুই একদিন মোটিভেট হয়ে গেলি, তুই একদিন প্রচুর পড়ে ফেলবি বলে ঠিক করলি, তারপরে পরের 5 দিন তোর ইন্টেন্সিটি তুই কমাতে থাকলি, ওইভাবে তুই কি সাকসেসফুল হবি মনে করেছিস? একদম হবি না ভাই। ইন্টেন্সিটি এবং পরপর পরপর পড়ে যাওয়া, পরপর একটা রেগুলার রুটিন মেনটেন করে পড়ে যাওয়াই তোকে সেই বড় জায়গায় নিয়ে যেতে পারে। তুই একদিন বিরাট কিছু করে নিতে পারবি না। বারবার করে মনে রাখবি কথাটা, 11 সায়েন্সে প্রচুর ছেলে মেয়ে আসে আর প্রচুর ছেলে মেয়ে হারিয়েও যায়। 11 সায়েন্স পড়ে প্রত্যেকে কিছু না কিছু করে ফেলে, কিন্তু অনেক ছেলে মেয়ে থাকে যারা কিছুই করতে পারে না। সেই কারণে কোন লিস্টের মধ্যে তুমি পড়বে সেটা তোমাকে ঠিক করতে হবে। তোমার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা তোমাকে ঠিক করতে হবে। তোমার বাবা মা তোমার উপর অনেক আশা লাগিয়ে বসে আছে, ভাবছে আমার ছেলেটা বা মেয়েটা অনেক পড়ছে, বাট বাস্তবটা কি সেটা একমাত্র তুমি জানো। তোমার মনের মধ্যে যে কি ইচ্ছা আছে সেটা একমাত্র তুমি জানো। তুমি কোথায় গাফিলতি দিচ্ছ, কোথায় পড়ছো, কোথায় কতটা এফর্ট দিচ্ছ তুমি নিজে জানো। সেই কারণে তোদের কিছু কিছু ভুল যেগুলো আমি লক্ষ্য করেছি আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি তোদেরকে শেয়ার করছি। প্রথমেই যে ভুলটা সেটা হচ্ছে বই ধরে পড়ে যাওয়া। মাধ্যমিক পর্যন্ত ছেলে মেয়েদের একটা অভ্যাস থাকে, সেই অভ্যাসটাকে তারা ক্লাস 11 কেমিস্ট্রিতে ছাড়তে পারে না। এটার মূল দায়িত্ব কিন্তু টিচারদের। আমি আমার স্টুডেন্টদেরকে, যারা আমাদের অ্যাপের মধ্যে পড়ছে, তাদেরকে আমি বহুবার বলেছি যে দেখ, যা আমি করাচ্ছি তোকে সেটাই পড়তে হবে, যে কোশ্চেন আমি প্র্যাকটিস করাচ্ছি তোকে সেটাই করতে হবে, যে রিভিশন আমি করাচ্ছি তোকে সেটাই করতে হবে, যা তোকে আমি প্রোভাইড করছি তোকে সেটাই পড়তে হবে। বই তোকে পড়তে হবে না। বই থেকে কতটা পড়তে হবে সেটাও তোকে আমি বলে দেবো যখন সময় আসবে। এই জন্য আমাকে যারা জিজ্ঞাসা করেছে দাদা কি বই কিনবো, আমি কিন্তু তাদেরকে পরিষ্কার বলেছি, দেখ তোর বই কিনতে লাগবে না। যদি একান্তই কিনতে চাস তাহলে এই বইটা কিনতে পারিস, কিন্তু বই লাগবে না। এবং আমি তোকে এখনো বলছি, যারা ক্লাস 10 মতো 9 মতো বই ধরে ধরে কেমিস্ট্রি পড়ছে, তারা কেমিস্ট্রি 7 জন্মেও শিখবে না। 7 জন্মেও শিখবে না, তুই লিখে রাখ। কারণ কেমিস্ট্রি ফিজিক্স শিখতে হয়, পড়তে হয় না। কেমিস্ট্রি ফিজিক্স ফিল করতে হয়, রাট্টা মারতে হয় না। কথাটা মাথায় রাখবি। 10 এর ফিজিক্যাল সায়েন্স আর 11 12 এর ফিজিক্স কেমিস্ট্রি আলাদা। এই কথাটাকে বারবার করে আমি তোদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি। দুটোর পদ্ধতি সেম নয়, দুটো সেম নয়, দুটোই নাম্বার তোলার কৌশল সেম নয়। সেই কারণে বোকা হয়েও না, কারোর কথায় কারোর প্ররোচনায় পা দিও না। এই কথাটাকে বারবার করে বলবো, যেভাবে অ্যাডভেঞ্চার একাডেমি করাচ্ছে ব্লাইন্ডলি ফলো করো, তোমাকে নাম্বার তোলানোর দায়িত্ব আমার। তোরা দেখতে পাচ্ছিস আমাদের ক্লাসগুলো কিভাবে হচ্ছে অ্যাপের মধ্যে। প্রত্যেকটা ক্লাস ছেলেমেয়েরা কতটা ডিটেলে গিয়ে শিখছে। তারপরে শুধু ওখানেই থেমে যাচ্ছি না, আমরা যে ক্লাসটা অ্যাপের মধ্যে পুরো ডিটেলে করাচ্ছি সেইটারই একটা ছোট্ট 15 মিনিটের রিভিশন আমরা ইউটিউবে আপলোড করছি।
তুমি সেখান থেকে রিভিশন করতে পারছো। আমরা অ্যাটমিক স্ট্রাকচার আর পিরিয়ডিক টেবিল পুরো করিয়ে দিয়েছি। বন্ডিং এর রিভিশন কিছুদিন পর থেকে আসবে। বন্ডিং এর তোমাদের 2টো ক্লাস হয়ে গেছে। তারপরে দেখবে এখানেই থেমে থাকছি না, যেগুলো পড়ানো হচ্ছে তার উপরে সাপ্তাহিক একটা করে কোশ্চেন প্র্যাকটিস সেশন ইউটিউবের মধ্যে দিচ্ছি। দেখ, আমি চাইলে এই 2টো স্টেপও আমাদের অ্যাপের মধ্যেই করতে পারতাম, কিন্তু আমি জাহির করে বলি 5 বছরে বাংলা পাল্টাবো। তাহলে এতটা ছোট মনের মানুষ হলে হবে না। তার জন্য যারা অন্যান্য জায়গাতেও পড়ে, যারা এই স্টেপটা ডিটেলে পড়াশোনাটা হয়তো অন্য কোনো জায়গা থেকে করছে, যারা মনে করেছে অন্য কোনো জায়গায় ভর্তি হবে বা আমাকে চিনতো না, তাদের জন্য আমি রিভিশন সেশনটা ইউটিউবের মধ্যে দিচ্ছি। তাদের জন্য আমি কোশ্চেন প্র্যাকটিস সেশনটা ইউটিউবের মধ্যে দিচ্ছি, যাতে তারাও বুঝতে পারে যে কিভাবে কোশ্চেন প্র্যাকটিস করতে হয়, কিভাবে রিভিশন করতে হয়। আর যারা এখনো পর্যন্ত এই জিনিসগুলোকে শুরু করিসনি, তাদেরকে বলবো ইমিডিয়েট স্টার্ট কর ভাই। রেজাল্টের আশায় বসে থাকিস না। যদি মনে হয় সায়েন্স নিবি তো শুরু করে দে, এত বিরাট বড় সমস্যায় পড়তে চলেছিস। এই রুটিনটা, এই শিডিউলটা, অ্যাডভেঞ্চার একাডেমির এই মডেলটা তোমাকে ফলো করতেই হবে। আমি বারবার করে বলছি, অ্যাডভেঞ্চার একাডেমি বাংলায় নতুন কিছু করার চেষ্টা করছে, আর তুমি সেই চেষ্টার প্রথম দিনের সৈনিক। নেক্সট দেখ, কোয়েশ্চেন প্যাটার্ন না জেনে পাগলের মতো পড়তে থাকা। আই রিপিট, পাগলের মতো পড়তে থাকা। দাদা, বড় কোয়েশ্চেনটা মুখস্থ হচ্ছে না। আরে মুখস্থ তোকে কে করতে বলেছে ভাই? হ্যাঁ, তোকে মুখস্থ কে করতে বলেছে? আমি ওই ছেলেটা যে মেসেজটা করেছিল তার পুরো প্রোফাইলটা ভেরিফাই করে দেখলাম, ও আমাদের ব্যাচে পড়ে না। তার মানে ওকে কেউ মিসগাইড করছে। ওকে কেউ এটা বোঝাচ্ছে যে এই প্রমাণটাকে তোমাকে মুখস্থ করতে হবে। এটা কেমিস্ট্রি পড়া হচ্ছে। এটা কিরকম কেমিস্ট্রি হচ্ছে? আমি এই কথাটা বারবার করে বলছি, কিন্তু বারবার করে আমি শুধুমাত্র এটা স্টুডেন্টদেরকে বলছি না, আমি অনেক টিচারদেরকেও বলছি, যার যে সাবজেক্টটার উপর দখল তাকে সেটাই পড়ানো উচিত। আমি নিজে পড়েছি ফিজিক্স নিয়ে, আমি পড়াবো কেমিস্ট্রি। আমি নিজে পড়েছি বায়োলজি নিয়ে, আমি পড়াবো কেমিস্ট্রি। এরকম হয় না। যে কেমিস্ট্রি নিয়ে পড়েছে সে কেমিস্ট্রি পড়াক, যে ফিজিক্স নিয়ে পড়েছে সে ফিজিক্স পড়াক, যে ম্যাথ নিয়ে পড়েছে সে ম্যাথ পড়াক। আমরা কোনো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে এখানে আসিনি। আমাকে অনেক ছেলেমেয়ে বলেছিল, দাদা তুমি ফিজিক্স পড়াও। আমি কি ক্লাস 11 ফিজিক্স পড়াতে পারতাম না? অবশ্যই পারতাম। আমি 9-10 ফিজিক্স পড়াই, তো ক্লাস 11 ফিজিক্স পড়াতে পারবো না? আমরা নিজে পড়েছি ভাই, তো কেন পড়ালাম না? বিকজ আমি জানি আমি কেমিস্ট্রিতে যে টপ মোস্ট লেভেল অফ এফার্ট দিতে পারবো, ফিজিক্সে পারবো না। স্বাভাবিক, আমি নিজে পড়েছি কেমিস্ট্রি নিয়ে, সেই জন্য আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো, কেমিস্ট্রি পড়াবো। আমি নিজে কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি নিজে কেমিস্ট্রি স্টুডেন্ট তৈরি করব। কিন্তু এমন অনেকে আছিস যারা হয়তো একই টিচারের কাছে, আমি এটা বিশেষ করে অফলাইনের কথা বলছি, একই টিচারের কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ছিস। ভাই তুই কিসে পড়িস? তুই কিসে পড়িস? তুই 11 সায়েন্স পড়ছিস, আর কি করছিস না? কোয়েশ্চেন প্যাটার্ন চেন, প্রপার এডুকেটর চুজ করতে শিখতে হবে, প্রপার জায়গায় পড়তে শিখতে হবে। নিজের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলিস না। বাংলায় 5 কোটি বেকার তৈরি করতে চাই না আমরা। বাংলা বদলা, বারবার করে বলছি, নিজের ভবিষ্যৎ আজকে থেকে ঠিক কর। প্রপারলি যে রুটিন বললাম, যে শিডিউল বললাম, যে মডেল বললাম, প্রথমে একদম ডিটেল ক্লাস, তারপরে তার রিভিশন, তারপরে সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস। যেই মডেল অ্যাডভেঞ্চার একাডেমি চালু করেছে, এই মডেলটা তোকে গ্রহণ করতেই হবে। সেটা তুই যেভাবেই করিস, এই শিডিউল তোকে মেনটেন করতেই হবে। নেক্সট দেখ, কোশ্চেন প্র্যাকটিসের যে প্যাটার্নটা রয়েছে সেটা তো অলরেডি আমরা সাপ্তাহিক কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে করাচ্ছি। তার পাশাপাশি দেখবি আমি কোশ্চেন প্যাটার্নের জন্য একটা ভিডিও আমাদের এই চ্যানেলটাতে মধ্যে করে রেখে দিয়েছি, গিয়ে দেখে নে কিরকম কোশ্চেন আসে। আমার না মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে এইসব জিনিসপত্র দেখলে, যে ছেলে মেয়েদেরকে গাইড কি বাজেভাবে করা হচ্ছে। এগুলো তোদের দোষ নয় ভাই, এগুলো তোদের দোষ নয়। একটা ছেলে মেয়ে জানবে কি করে যে তার পরীক্ষাতে কেমনি ধরনের কোশ্চেন আছে? তাকে তো করাতে হবে। সে তো এতদিন এই প্যাটার্নে ছিল না। সেমিস্টারে মানেই জানে না অনেকে, অনেকে জানে না কিভাবে পরীক্ষা হয়। 3rd সেম, 4th সেম, 1st সেম, 2nd সেম জানেই না। কি করছিস ভাই তোরা? 3 নম্বর একটা ভুল যেটা ছেলেমেয়েরা করছে, পড়া ফেলে রাখা। কেন ফেলে রাখবি? তোকে যেদিন যেটা করানো হচ্ছে তোকে সেদিন সেটা করতে হবে। আগে কটা সাবজেক্ট পড়তিস? 7টা। এখন কটা পড়ছিস? 6টা। তার মধ্যে বাংলা ইংলিশ কি রোজ পড়তে হয়? হয় না। কটা বাকি থাকলো? 4টে। ফেলে রাখছিস কেন? ফেলে রাখবি কেন ভাই? কমপ্লিট করার দায়িত্ব কার? টিচারের। পড়ার দায়িত্ব কার? তোর। তুই পড়ছিস না কেন? তুই কেন ফেলে রাখছিস? কি চাইছিস তুই আমাকে বল। তুই 2টো জিনিস চাইতে পারিস। এক হচ্ছে তুই তোর বাবা মায়ের পয়সা ধ্বংস করতে চাইছিস, আর দ্বিতীয় হচ্ছে তুই নিজেকে ভবিষ্যতের গরিব বানাতে চাইছিস। তুই কোনটা চাইছিস আমাকে বলে দে। তুই যে কোনো একটা নিচে কমেন্ট করে যে দাদা আমি এটা চাইছি, তাহলে তুই এবার তোর মতো করতে থাক। আর যদি তুই নিজেকে বদলাতে চাস, তোর পরিবার বদলাতে চাস, নিজের সমস্ত পারিবারিক পরিস্থিতি বদলাতে চাস, যদি নিজের ফ্যামিলির কন্ডিশন বদলাতে চাস, যদি নিজের কন্ডিশন বদলাতে চাস, যদি বাবা মায়ের মুখে সে হাসিটা ফোটাতে চাস, তাহলে সেটা 2 বছর পরে নয়, 3 বছর পরে নয়, 4 বছর পরে নয়, আজকে থেকে শুরু করতে হবে। ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয় তাহলে বর্তমান উজ্জ্বল করতে হবে। সবসময় মনে রাখবে কথাটা। কথাগুলো জ্ঞান মনে হতে পারে, 5 বছর পরে তোমার সব থেকে প্রিয় কথা এটাই হবে।
এইটুকু তোকে বলে রাখলাম। তাই যারা ফেলে রাখছিস, প্রথম কথা হচ্ছে আমাদের যে কালকের ক্লাসটা রয়েছে সেখানে আমি কিছু তোদেরকে কথাবার্তা বলবো ক্লাসের মধ্যে, যাতে সবাই কমপ্লিট করে নেয়, সেরকম একটা ওষুধ তো আমি দেবই। তার পাশাপাশি যারা আমাদের বাইরের স্টুডেন্ট আছিস তাদেরকেও বলছি, ডোন্ট টেক ইট ক্যাজুয়ালি। ক্লাস 11 সায়েন্স যাতা বিষয় নয়। প্রচুর ছেলে মেয়ে প্রচুর তলদেশে একদম ডুবিয়ে গেছে ভাই, পুরো ডুবে গেছে, খুঁজে পাওয়া যায়নি তাদেরকে আর। সিনসিয়ার হয়ে যাও। 10-এ তোমাকে যতটা সিনসিয়ার হতে হতো তুমি তার থেকে বেশি ছিলে, 11-এ যতটা হতে হয় তুমি তার থেকে কম আছো। সিনসিয়ার হয়ে যাও। এবং এই যে কথাগুলো খুব তিক্ত কথা শোনাতে পারে, বাট এটা তিক্ত কথাই, আমি সেই তিক্ত কথাটাই বলতে চাই। আমি এখানে মিষ্টির দোকান খুলে বসে নেই ভাই, আমি বাংলা বদলানোর জন্য বলছি তোকে। আর বাংলার ছেলেমেয়েরা যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে যায় তাহলে তারা কোনোদিনও সিবিএসসি আইসিএসসি কে আইএসসি কে ক্র্যাক করতে পারবে না, আর ওদেরকে ছাপিয়ে যেতে পারবে না। এটা আমি করতে দেবো না। ঠিক আছে, পড়তে হবে ভাই, নিজের ম্যাক্সিমাম এফর্ট লাগাতে হবে, রেগুলার লাগাতে হবে। মনে রাখবি বাংলার ছেলেমেয়েরা কারোর থেকে কম নয়, বরং ওদের থেকে অনেক এগিয়ে, সেটা প্রমাণ করতে হবে। ডিস্ট্রাকশন থেকে, এই যে আমি আমার ফোন, এই যে আমি দেখছি, পড়া দেখছি, পড়তে পড়তে ওরে বাবা বান্ধবীর মেসেজ চলে এসছে, এবার তো আজকে আর পড়ে লাভ নেই, কালকে করে নেবো, রেকর্ডের ভার্সন তো আছেই, দাদা তো লাইভ করাচ্ছে, লাইভের রেকর্ডের ভার্সনও দিয়ে দিচ্ছে। এইসব করিস না ভাই, রেগুলারের পড়া রেগুলার করতে হবে, সে যত সাবজেক্ট আছে তো সব। এবার একটা জিনিস দেখ, আমাদের অ্যাপের মধ্যে আমি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছি। 12-এর এই পরীক্ষাটা আমি প্রথম নিয়েছি অ্যাপের মধ্যে, ডিরেক্ট পরীক্ষা হয়েছে, যেইভাবে সেমিস্টার 3 এর পরীক্ষা হয় সেইভাবেই হয়েছে। তুই দেখতে পাচ্ছিস এটা 25 নম্বরের পরীক্ষা ছিল, একজন 25 আউট অফ 25 পেয়েছি। সিস্টেমটাও দেখে নে, এই এত কিছুর পরেও এটা ইন্ট্রোডিউস করেছি, বাকিদেরকে বলছি কি করে অ্যাপের মধ্যে আসতে হয়। টোটাল কোশ্চেন ছিল, কারেক্ট কতগুলো করেছে সেগুলো আছে, টোটাল কত অ্যাকুরেসি হয়েছে সেই বিষয়টা আছে, কতগুলো ইনকারেক্ট, কতগুলো পার্শিয়ালি কারেক্ট, কতগুলো আনঅ্যাটেম্পটেড, সেগুলো তোকে দেখাবে। তার পাশাপাশি তুই দেখ এরকম একটা সিস্টেম আছে যেখানে তুই যখন নিচে যাবি তুই কত নম্বর র্যাঙ্কের মধ্যে আছিস, মানে এই পরীক্ষাটা যখনও দিয়েছিল তখন মাত্র 25 জন পরীক্ষা দিয়েছিল, এখন অনেকে দিয়ে দিয়েছে, তো এখনো র্যাঙ্কটা সেই রকম ভাবে চলে আসবে। কত পার্সেন্টাইল নাম্বার পেয়েছো সেটা রয়েছে, কারা কারা টপের মধ্যে রয়েছে, টপ 1 2 3 সেই লিস্টটাও রয়েছে, সে কতক্ষণের মধ্যে পরীক্ষাটা শেষ করেছে সেই বিষয়টাও এখানে লেখা রয়েছে। বুঝতে পারছিস আমাদের অ্যাপের মধ্যে সিস্টেমগুলো কি করা হয়েছে। তারপরে তোর গ্রেড দিয়ে দেবে, অ্যাভারেজ মার্কস কত উঠছে সেটা দিয়ে দেবে, তোর কতগুলো ইজি কোশ্চেন কতগুলো মডারেট কোশ্চেন ছিল সেগুলো তোকে দিয়ে দেবে। এই পুরো সিস্টেমটা আমাদের অ্যাপের মধ্যে আমি করেছি, এই পুরো সিস্টেমটাতে এবারে তোদের পরীক্ষা হবে। এইভাবে এবার থেকে পরীক্ষা নেব, অ্যাপের মধ্যেই পরীক্ষা হবে, এবং যেমনি ইউটিউবের মধ্যে যা যা চলছে সেগুলো সব চলবে। আমাদের দেখবি খেয়াল করে, আমাদের যে ধামাকা প্রো ব্যাচটা রয়েছে, ইউটিউবের মধ্যে তার কি কি করানো হচ্ছে আর অ্যাপের মধ্যে কি কি করানো হচ্ছে বুঝে নে। ধামাকা প্রো এর যে মেন ক্লাসগুলো হচ্ছে একদম ডিটেলে ধরে ধরে একদম গোড়া থেকে আগা পর্যন্ত সব আমরা করিয়ে দিচ্ছি আমাদের অ্যাপে। যা করিয়ে দেওয়া হচ্ছে তার বাইরে কিচ্ছু আসে না ভাই। ওই কনসেপ্ট তোমাকে শিখে নিতে হবে, তুমি সমস্ত কিছুকে ক্র্যাক করে দেওয়ার যোগ্য হয়ে যাবে। ওই কনসেপ্ট তোমার ভিত একদম প্লাস্টার প্যারিস কেন আমি বলবো চুনের মতো শক্ত, তোমার আম্বুজা সিমেন্ট আল্ট্রাটেক সিমেন্ট যা নিয়ে চলে আসবে তার থেকেও বেশি শক্ত করে দেবে। ওটা করে নেওয়ার পর তোমার দ্বিতীয় কাজ হবে আমাদের অ্যাপের মধ্যে থেকে বাইরে এসে ইউটিউবের মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে আসা, এখান থেকে তোমার যে ক্লাসগুলো হয়েছে তার রিভিশনস গুলো করে নেওয়া, 15 মিনিটের রিভিশন সব দেওয়া আছে। 3 নম্বর তোমার কাজ কি, প্রত্যেক সপ্তাহে 11-এর রবিবার করে, কয়েকদিন সোমবারও হয়ে গেছে, যে কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো আসে, মানে 3টে বা 4টে সেট দিয়েও দিয়েছি, সেই কোয়েশ্চেন প্র্যাকটিস গুলোকে করে নেওয়া। যা যা আমাদের ক্লাসে পড়ানো হয় সেগুলোর উপর ভিত্তি করে কোয়েশ্চেন করানো হয়। অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, এটা মডেলে তোকে যুক্ত হতেই হবে। আর তারপরে 4 নম্বর যে স্টেপটা আমি নতুন যুক্ত করছি সেটা হচ্ছে আমাদের সপ্তাহে একবার করে পরীক্ষা হবে হবে হবে, দরকার হলে 2 সপ্তাহে একবার হবে, কিন্তু হবে। এই রকম ভাবে পরীক্ষা হবে, 2 সপ্তাহে একবার করে আমরা পরীক্ষা নেব। যা যা পড়ানো হয়েছে ওই 2 সপ্তাহে সব কটার উপরে ভিত্তি করে পরীক্ষা হবে, ছাড়বো না ভাই। এবার যারা যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপের মধ্যে যুক্ত হোসনি তাদেরকে বলে রাখি, অ্যাপের নাম অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি। ডাউনলোড করতে হবে তোকে অ্যাপটা প্লে স্টোর থেকে, অথবা নিচে দেখবি তোর লিঙ্কটা দেওয়া রয়েছে। অ্যাপটা এরকম দেখতে হবে, তুই এখান থেকে যখন ওপেন করবি, ওপেন করার পর তুই ভেতরে সব কোর্স গুলো দেখতে পাবি। 2খানা কোর্স আছে আমাদের ক্লাস 11-এর, একটা শুধুমাত্র সেম 1+2 আছে, মানে পুরো ক্লাস 11। আমি কিন্তু দেখেছিস তোদের যে ফিসের ব্যাপারটা আছে সেটাও অনেক কম রাখার চেষ্টা করেছি। সেম 1+2 একবার তোকে পে করতে হবে 999 টাকা। এটা অ্যাকচুয়ালি সেমিস্টার 1 এর ফিস, কিন্তু আমি সেটাতে সেমিস্টার 1+2 দুটোই দিয়ে দিয়েছি। আরেকটা আছে সেটা হচ্ছে মহা কম্বো ফিস, কম্বো ব্যাচ বলে দেখবি লেখা থাকবে, এখানে দেখবি কম্বো ব্যাচ লেখা থাকবে, সেম 1+2+3+4, মানে শুধু ক্লাস 11 নয়, ক্লাস 11-এর একটা সেমিস্টার নয়, ক্লাস 11-এর দুটো সেমিস্টার মানে পুরো ক্লাস 11, ক্লাস 12-এর দুটো সেমিস্টার মানে পুরো ক্লাস 12, 2 বছর 24টা মাস 4টে সেমিস্টার। আনবিলিভেবল লাগতে পারে বাট এটাই সত্যি।
এই পুরো ব্যাচটা আমি আমাদের ছেলেমেয়েদেরকে দিয়েছিলাম যারা 10 থেকে 11-এ উঠেছিল, এবং এই পুরো ব্যাচটার ফিস ওয়ান টাইম 1799 টাকা। যদি প্রত্যেকটা সেমিস্টারে 999 টাকা ফিস হয়, 4টে সেমিস্টারে 4000 হয়, সেই জায়গায় 1800 টাকা ফিস। ভাই একবার পে করতে হবে, 2 বছরে আর কোনো ফিস পে করতে হবে না। নববর্ষের জন্য এই ব্যাচটার মধ্যে এই অফারটা চলছিল, এটা তুই 1499 টাকায় পেয়ে যাবি। ওখানে পেমেন্ট করার সময় দেখবি একটা 300 টাকার কুপন দেওয়া আছে, ধামাকা 300, অ্যাপ্লাই করবি 1499 হয়ে যাবে। কবে পর্যন্ত চলবে এটা? 17 তারিখ সকাল 11টা 30 পর্যন্ত। গতকাল থেকে চলছে, প্রচুর ছেলেমেয়ে অলরেডি ভর্তি হয়ে গেছে, অলরেডি এটার মধ্যে প্রচুর ছেলেমেয়ে পড়ছেও। এই গতকাল থেকে মনে হয় 300-400 জন ভর্তি হয়েছে। এবার যদি তুই তাদের মধ্যে সামিল হতে চাস বা অন্য কোথাও পড়তে চাস, তোর ব্যাপার। পদ্ধতি তোকে আমি শিখিয়ে দিয়েছি, তুই যেখানেই পড়, যেভাবেই পড়, পদ্ধতিটা ফলো করিস ভাই। বাকি তো আমার তো কিছু কিছু জিনিস ইউটিউবের মধ্যে যাচ্ছে, কিন্তু ডিটেল পড়াশোনাটা অ্যাপের মধ্যেই থাকছে। ঠিক আছে, ব্যাস এই বলার ছিল। আর তোরা দেখবি এখানে কোর্স পারচেস করে নেওয়ার পর তোরা যে জিনিসগুলো দেখতে পাবি। আচ্ছা একটা কথা বলি, বাই নাওতে ক্লিক করে নেওয়ার পর তুই দেখবি এখানে পে অনলাইন বা স্ক্যান কিউআর কোড দুটো দেখাবে। পে অনলাইন করলে তোর নিজের ফোন পে, গুগল পে থাকলে ফোনের মধ্যে সেটা দিয়ে পে হবে, অথবা তোর না থাকলে এখানে স্ক্যান কিউআর করবি, কিউআর বেরোবে, অন্য কারোর ফোন থেকে পে করে দিবি। যার ফোন থেকে পে করছিস সে অ্যাড হবে না, তুই নিজেই অ্যাড হবি, যেটা তুই লগ ইন করেছিস। একটা কথা বলে রাখি, অনেক সময় কিউআর এর মধ্যে ট্যাপ করলে হেজি দেখাতে পারে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাবে, অথবা 2-3 বার ট্যাপ করবে, দেখবে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ব্যাস আর কিছু বলার নেই, নতুন করে কিছু বলার নেই, তোদেরকে সব বলে দিয়েছি। ভালো করে পড়তে থাক ভাই। অ্যাডভেঞ্চার একাডেমি তোদের সাথে ছিল, আছে, থাকবে। তুই আমার কাছে পড়িস, তুই আমার কাছে না পড়িস, আমার কাছে না পড়লে তোর জন্য কি কি দেওয়া হবে সেটাও বলে দিলাম। আমি চাইলে ওগুলো অ্যাপের মধ্যেই করাতে পারতাম, কিন্তু সবাইকে দিচ্ছি। আর আমার কাছে পড়লে তুই তো আমার পুরো ইকোসিস্টেম অ্যাডভেঞ্চার একাডেমি মডেলে যুক্ত হয়ে গেছিস। তোর কেমিস্ট্রির দায়িত্ব আমার। আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, পড়তে থাকিস। বাংলা বদলাতে হবে, তোকেই সৈনিক হতে হবে। ধামাকা এখানে শেষ করছি আমি আজকের মতো। জয় ধামাকা।